মাকে মার কাছে যায় না, মার সাথে দুর্ব্যবহার করে। যখন সেই মা মারা যায় তখন সেই মা পৃথিবীর সব থেকে বেস্ট মা হয়ে যায়। সেই মার নামে মিলাদ পড়ায়, চল্লিশা করে, বোনের খোঁজ নেয় না। বোন অসহায়ের মতো জীবনযাপন করে। আপন মা বাবার ঘরে বোনের ঠাঁই হয় না। মৃত্যুর পর সেই বোনের এতটাই কদর বেড়ে যায়, সেই বোনের মিলাদ পড়ায়, বার্ষিকী করে, চল্লিশা করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মেঘলা মেঘলা একটা সকাল, কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে আর খুব বাতাস আসতেছে আজকে। যাই হোক, এত সুন্দর সকালে এক কাপ চা খাবো। নিচতলা কাজ চলতেছে, ওই জায়গাটায় অনেক জোরে জোরে সাউন্ড হয়। তো আসলে এখন তো সহ্য করতেই হবে, কিছু করার নাই। যাই হোক, চা খাবো আমি, আসেফের আব্বু আর আসেফ। একটু ডিম পোস্ট করব, তো ডিম পোস্ট করব আমার জন্য। ডিম দেওয়ার পর দেখি যে সমস্ত একটু তিল আর একটু দিয়েছিলাম সাথে, তিসি। তো তিল আর তিসি একসাথে দিয়ে দিলাম। এটা আসেফের আব্বু মিক্স করে রেখে দিয়েছে খাওয়ার জন্য। আসলে আমাদের সবার তিল তিসি এই ধরনের খাবারগুলো খাওয়া উচিত। তা আমি তেমনি তো খাওয়া হয় না, যার জন্য ডিমের ভিতরে একটু দিয়ে নিলাম। তো এটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। কারণ আমার ক্ষুধাও লাগছে আজকে একটু বেশি। এখন বাজে প্রায় 11টা। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার দেখাইছি, কি বলেছে বাসায় যেয়ে বলবো। তো যাওয়ার পথে এইখানটায় দেখি যে পেয়ারা বিক্রি করছে, একদম আটঘর কুড়িয়ে আনার পেয়ারা। আর আমি বেছে বেছে ওনাকে দিয়েছি, এখন উনি মেপে দিবে। আর পেয়ারাগুলো অনেক বড় বড়, দেখতে কি সুন্দর। আমি কাঁচা পেয়ারা খাই না, দেশি পেয়ারাটা। কাঁচা পেয়ারা খেলে আমার মুখের ছাল চলে যায়, শক্ত লাগে, মানে আমার কাছে ভালো লাগে না, কষকষ লাগে। তো আমার কাছে ভালো লাগে পাকা পেয়ারা। আমি প্রচুর পাকা পেয়ারা পছন্দ করি। আর এই সিজনে আমি প্রায় বাইরে বের হলেই আমি পাকা পেয়ারা কিনবই, কারণ একদম অর্গানিক, বড় বড় গাছ, পুরানা গাছ, সেই গাছগুলোতেই পেয়ারাগুলো হয়। কারণ আমি তো আটঘর কুড়িয়ানার পেয়ারা বাগানে গিয়েছিলাম, দেখেছি। তো এখান থেকে আমি পেয়ারা নিয়েছি, 60 টাকা করে কেজি নিয়েছি। আমি 2 কেজির মতো নিয়েছি। তো এরপরে আমি বাসার দিকে যাচ্ছি। আর এই যে অল্টান প্লাজা, এখান থেকে আমি আমার জিনিসপত্র অনেক কিছু কিনেছি, বাংলা বাজারেরটা দিয়ে। যাই হোক, চিন্তা করছিলাম আর কিছু নেব কিনা, সবজি টবজি, পরে ভাবলাম না, বাসায় যেয়ে নেই। আর আফিফ আছে আমার সাথে। আজকে আফিফ আর আমি বের হয়েছি, কারণ আফিফকে আজকে উদ্বাসে ভর্তি করিয়েছি প্রথমে, তারপরে ডাক্তারের কাছে এসেছি। এই আর কি। পেয়ারা নিয়ে আসছি, এই যে দেখো, একদম গাছ পাকা পেয়ারা। তো ঘটনা হয়েছে কি আমি বলি। আমার ডাক্তারের কাছে গেছিলাম, আমার ইয়ার ভিতরে একটা সুতা রয়ে গেছে, সেলাইয়ের ভিতরে। আঙ্কেল যে সুতা সব খুলছে, একটা সুতা ভুলে কোলে নেই। আমি অসময়ে গেলে টের পাই, মানে আমি যখন আয়নার সামনে দেখি যেটা কালো কালো দেখি, একটু ছোটো একটা ছিদ্রর মতো কালো কালো। তো আমি বলি কি কি এইটা, একটু হাতেও জানি কেমন বাজে। তখন আমি ফিল করছি যে এটা সুতা হইবে। এটা দেখছি 3-4 দিন আগে। তা আমি আবার বলি কি দেখি নাও হইতে পারে। তো এই 2-3 দিন তো টোটালি যাইতে পারি নাই। কালকে গেছিলাম, যে আবার কালকে নিয়ে যাই নাই কাগজ, মানে ওই যে মেডিসিনের ইয়েটা, প্রেসক্রিপশনটা। এই জন্য আবার আজকে যাওয়া লাগছে। আর কালকে বলতেও পারিনি সব কিছু। তো প্রেসক্রিপশন দেখানোর পরে তারপরে আমি বললাম যে এরকম, আর আঙ্কেল একটা সুতা মনে হয় রয়ে গেছে, এরকম দেখা যায়। হ্যাঁ, সে বলে হ্যাঁ সুতাই তো। পরে আবার অটিতে শোয়াইয়া সুতোটা বের করছে, এত বড় একটা সুতো বের করছে। পরে আবার অ্যান্টিবায়োটিক দিছে, এমনি তো ফুলা আছে তো এখনও, এই জন্য অ্যান্টিবায়োটিক দিছে। আর এই আর কি। তারপরে একটু এই আমার মুখের এই পাশটাও একটু হালকা হয়ে যায়, বাঁকায়। তো দেখাইলাম যে হা করলেও বাঁকাইয়া যায়, কথা বললেও সাইডে চলে আসে। তখন বলছে যে আল্লাহ যে তোমাকে রক্ষা করছে, তোমার তো ভিতরের ইগুলো একদম পচে গেছিলো। আল্লাহ যে রক্ষা করছে, ভেইন অনেক দুর্বল হয়ে গেছিলো, অনেক ভেইন। তো এটা ঠিক হবে, আস্তে আস্তে সময় লাগবে একটু, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। তার ভিতরে প্রেশারটা মাপাইলাম, হঠাৎ দেখি মাথাটা জানি একটু কেমন কেমন করে। প্রেশার মাপাইয়ে দেখি প্রেশার হয়েছে অনেক, অনেক বলতে প্রেশার আমার অনেক বেশি।
95 আর 150। আমাকে এখন থেকে প্রেশার ওষুধ খাইতে বলছে ইয়া করার দরকার নাই, এখন থেকে তুমি প্রেশার ওষুধ রোজ একটা খাও। যেটা লিখে দিছে সেইটা। ফেসকাট না ফেক্সাকট কি জানি নাম, ওইটা দিছে। দেখি বাবা, এই ফলের ঝুড়িটা একটু আনবা। $150 আর 95 বলছে, আঙ্কেলও বলছে না অনেক বেশি প্রেশার। আর তুমি যে ভিজানো জিনিসগুলো খাও না, ওগুলো আমার জন্য রোজ ভিজাইও একটা গ্লাসে, আমিও খাবো। ঠিক আছে, সতর্ক না হইলে চলবে না, এখন থেকে সতর্ক থাকতে হবে আমাদের, কারণ ডাক্তার দেখাইতে গেলে তখন তো ভয়ে কলিজা কাঁপে, তার থেকে সতর্ক থাকা বেটার। আর বাসায় গরুর মাংস টাংস এগুলা বেশি একটা খাওয়া হবে না, হাঁসের ডিম এমনিতেও খাই না এখন, আর ওই অপারেশনের অনেক আগেই খাইছি, এরপরে খাই নাই এই আর কি। শাক রান্না করবো, মানে লাল শাক ভাজি করবো। চুলায় দিচ্ছি ফ্রাই প্যানে দিলাম তেল, তেলের মধ্যে দেব পেঁয়াজ রসুন চিংড়ি একসাথে দিয়ে দিচ্ছি, মাছটি চুলায় লাল শাক ওয়াশ করে রাখছি। গ্লাসটা মোছাবো, গ্লাসটা দেখো দাগ দাগ করছে না, এগুলো সব তেল। আমি প্রতিদিন মোছা হয় না, 4-5 দিন পর পর মুছি। আজকে সুজনের মার আসার কথা ছিল, সেই জন্য ভাবছিলাম সুজনের মারি দিয়ে কাজগুলো করাবো, কিন্তু আসলো না। যদি আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছে। একটুখানি হলুদ দিলাম, লাল শাক চিংড়ি মাছে হলুদ দেওয়ার দরকার হয় না, যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি সেজন্য হালকা দিচ্ছি, না দিলেও চলে। হালকা একটু ভাজা হলে তখন লাল শাকটা আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। এই শাকটাও খাই, এটার নাম কি শাক জানো? আমরা বলি নোনতা শাক, কিন্তু একটা নাম আছে এটা, তো জানলে জানাই। এই যে এই শাকটা অনেক মজা লাগে, আলু দিয়েও ভাজি করে খায় অনেকে। তো ভাবি যেহেতু কুটে দিছে, জাহাঙ্গীর ভাইয়ের বউ, সে ফালায় নেই, সব কিছুই কুটে দিছে। আর আমি নিজে যদি নিতাম তাহলে দেখা যেত ওটা নিতামই না। শাক মোটামুটি হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো। এই যে দেখো কি সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর, এভাবে শাক খেতে ভালো লাগে, একদম অর্গানিক, একদম ক্ষেতের যে ছোট ছোট শাক সেই শাক। ভাতও হয়ে আসছে, ভাতটা এখন উঠাবো আর কি। আজকে দুপুরে মুরগি আর লাল শাক চিংড়ি ডাল রান্না আছে। লাল শাক দিয়ে মজাই লাগে। পাশের পাশে আমাদের শিমুক তরকারি দিয়ে গেছে আজকে। কি মাছ এটা? মাছের নাম জানি না, খাইলে বুঝতে পারবো। ঝাল ঝাল করে রান্না করছে, গোলাপও ঝাল ঝাল করে রান্না করছে। আমি ঝাল ঝালই তো আমরা খাই, পছন্দ করি। আর এই লাল শাক লাল না কেন জানো? এটা হয়েছে এই সিজনের লাল শাক, হ্যাঁ, লাল হয় না বেশি একটা, তো মজা খেতে আসবে না। ঝাল ঝাল হয়েছে, মজা হয়েছে। আজকে আর মরিচ টরিচ নিই নেই, মরিচ খাবো না, এমনি ঝাল হয়েছে তরকারি। আচ্ছা আসো না কেন খাবার খাইতে। দিছি মাছ দিছি আর চিকেন রান্না করছি, চিকেনটা চুলায় আছে, খাইলে নিয়ে নেবে। আসো না। কারেন্ট আসছে।
লাইটটা জ্বালাও, মাছে অনেক কাটা হইবে। লাইটটা জ্বালাই দাও, আরাম করে ভাত খাই। লাইটটা জ্বালাও, লাইটটা জ্বালাও, লাইটটা জ্বালাও। একটু ওয়েট করলেই হইতো। জেনারেটর একদম ইয়ে হয়ে গেছে, আর এখন লিফট অন হইবে না কারেন্ট গেলে। বাড়িওয়ালা জানানো হয়েছে, জানানো হয়েছে তাকে। ভয়েস দিয়ে রাখতে হইবে। দেবো অনেক বিকালে, ঘুমাই তারা। রাত তো 2টা 2:30 বাজে। 10 ঘন্টা না 11 ঘন্টা। নাম হয়েছে ঢেলা মাছ মনে হয় না, ঢেলা ঢেলা মাছ বলে, ঢেলা মাছ, মলা ঢেলা বলে না, সেই ঢেলা। এই মাছটা সমুদ্রে এত মজা। রান্না করে তো শুনে নিজে। হ্যাঁ, জাল দিয়ে রান্না করছে ওর আম্মা। না, কথা হয়েছে ওইটা ওর আম্মা দিয়েছে মনে হয় মাছ রান্না মনে হয় করছে। তো চাপু, এই মাছটা অনেক ঝাল দিয়ে করছি, আপনি কি ঝাল খাইতে পারেন? আমি বলছি ভাই, এর আগে তুমি যে তরকারিগুলো দিচ্ছ ওগুলো মজা হয়েছে, কিন্তু ঝাল হয় নাই। আমরা ঝালই খাই, ওরা ওই বাচ্চারা খায় তো, আমাকে ভাইও ঝাল ছাড়া তরকারি খায়, বুঝছো? সিম্বলকে আমরা সবাই ঝাল খাই, কিন্তু তারা ঝাল খায় না কেউ ঘরের। ওই জন্য মানে মজা হয়েছে, অনেক মজা হয়েছে। এটা একদম মানে আমাদের স্টাইলই হয়েছে, আর আম্মা এইভাবে করেই করে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করলাম। কিছু সত্য কথা বলি, সত্য কথা আবার অনেক মানুষের পছন্দ না, কিন্তু একদম বাস্তব সত্য কথা কি জানেন? দাঁড়ান বলছি। মানুষ জীবিত অবস্থায় মানুষের কোনো মানে মানুষ যতটা দাম দেয়, মারা গেলে পর তার দাম বেড়ে যায়, মৃত্যুর পর তার অনেক দাম বাড়ে। জীবিত অবস্থায় মানুষকে মানুষ রেসপেক্ট করে না, মরে যাওয়ার পর মানুষের রেসপেক্ট বেড়ে যায়। জীবিত অবস্থায় খোঁজ নেয় না, মরে যাওয়ার পর খোঁজ নেওয়া শুরু হয়। কথাটা হয়েছে, যে কোনো মানুষই হোক, সন্তান মাকে জীবিত অবস্থায় দেখতেও যায় না, মায়ের খোঁজ নেয় না। আর যখন মা মারা যায় তখন মার 3 দিনের মিলাদ পড়ায়, চল্লিশা করে, বার্ষিক করে, দোয়া পড়ায়। আর যখন জীবিত থাকে মা ছটফট করে, সন্তান যাতে তার কাছে আসে, সন্তান যাতে তাকে ভালোবাসে। তখন মা মাকে মার কাছে যায় না, মার সাথে দুর্ব্যবহার করে, মাকে গালমন্দ করে, মার সাথে খারাপ আচরণ করে, বউকে ভালোবাসে, বউ নিয়ে থাকে। কিন্তু যখন সেই মা মারা যায় তখন সেই মা পৃথিবীর সব থেকে বেস্ট মা হয়ে যায়। সেই মায়ের জন্য কান্না করে, সেই কান্না করে না, সেই মার নামে মিলাদ পড়ায়, চল্লিশা করে, হ্যাঁ, বার্ষিকী করে। বউকে জীবিত অবস্থায় বউর খোঁজ নেয় না ঠিক মতো, নিলেও আধগান খোঁজ, টাকা দিয়ে শুধু, যে একটা মহিলার কত কিছু ধরনের কত থাকতে পারে সেসব খোঁজ নাই। কিন্তু মৃত্যুর পর তার চাহিদা বেড়ে যায়, সেই বউ সব থেকে ভালো হয়ে যায়, সেই বউ চল্লিশা করায়, সেই বউর বার্ষিকী করে, মানে প্রতি বছর যে মানে বার্ষিকী পালন, সেইটা। আচ্ছা, বোনের খোঁজ নেয় না, বোন অসহায়ের মতো জীবনযাপন করে। আপন মা বাবার ঘরে বোনের ঠাঁই হয় না, বোনকে সেখানে রাখে না। হ্যাঁ, নিজেদের স্বার্থে এনে কয়েকদিন রেখে আবার সেই বোনকে জায়গা মতো ফিরাইয়া দেয়। বোনকে গালমন্দ করে বা বোনের সাথে দুর্ব্যবহার করে, ঠিক আছে? মৃত্যুর পর সেই বোনের এতটাই কদর বেড়ে যায়, সেই বোনের মিলাদ পড়ায়, বার্ষিকী করে, চল্লিশা করে। তো এগুলা হয় লোক দেখানো, নয় আর কি, আর তো কিছু না, প্রায়শ্চিত্ত করার তো এখানে কিছু নাই। মানুষ জীবিত অবস্থায় তো বোঝে যে অন্যায় করতেছে,
জীবিত অবস্থায় যদি প্রায়শ্চিত্ত না থাকে তাহলে মৃত্যুর পর তো আর প্রায়শ্চিত্ত হওয়ার প্রশ্নই ওঠে না। লোক দেখানো, সমাজকে দেখায় এরা আমরা অনেক ভালো, আমরা অনেক ভালো কাজ করি, কিন্তু সমাজের কিছু মানুষ আছে এতটাই তারা বোকা যে এগুলোকে তারা বিশ্বাস করে। তাদের ধারণা মানে খুব ভালো একটা ধারণা নেয় তারা। কথাগুলো বলছি, বলার উদ্দেশ্য হচ্ছে অনেক মানুষ এরকম করে। তো আমি যে কথাগুলো যেই উদ্দেশ্যে বলছি, যারা বোঝার তারা বুঝে গেছে। কিন্তু কথা হইছে, জীবিত মানুষের তাহলে কেন দাম থাকে না? জীবিত মানুষকে কেন তাকে অবহেলা করা হয়? জীবিত অবস্থায় কেন তার সাথে এরকম করা হয়? আমি তো জীবিত অবস্থায় অবহেলা করি নাই, আমি তো করি নাই। আমার কাছে যখন মানে যখনই আমি চেষ্টা করছি, আমার যতটুকু দিয়ে হোক আমি চেষ্টা করছি, আমি অবহেলা করি নাই। ঠিক আছে, হ্যাঁ কিছু কারণবশত হয়তো মৃত্যুর আগে আমি থাকতে পারিনি, কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করছি। হ্যাঁ, তখন তো সবার একদম হিট সবাই, হ্যাঁ মানে সবাই জেলাস। হ্যাঁ, আমি কেন করি, আমার জন্য সে কেন এত করে, আমাকে কেন এত ভালোবাসে, আমার জন্য কেন খাবার নিয়ে আসে। উরি বাবা, কিছু কিছু মানুষ এত জেলাস, এত কিছু, আমি অবাক হয়ে যাই। ওই আমি তো এখন মৃত্যুবার্ষিকী পালন করি না, আমি তো মিলাদ পড়াই না, কারণ আমি মনে করি এগুলোর কোনো ভ্যালু নাই, এগুলো বেদাত, এগুলো একদম ইসলাম বিরোধী, আমি তো করবই না। আমি যেটা করার সেটা আমি করি, সেটা তো আমার কাউকে বলার দরকার নেই আমি কি করতেছি। কিন্তু আমি এরকম ভনিতা অভিনয় আগেও করি নাই, এখনও না। আমি যেমন আমি তেমনই আছি, আমার ভিতরে কোনো ভনিতা অভিনয় নাই। এটা যারা আমার ভিউয়ার্স তারাও জানে, আমার আত্মীয় স্বজন বেশিরভাগ মানুষই জানে। আমি যা বলি সরাসরি বলি, এই কথাগুলা উদ্দেশ্য করেই বলা হয়েছে, এই জন্যই আমি এভাবে করে বলছি। আর আমি এখন আমি ক্যামেরাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, এই জন্য আমি অন্যদিকে তাকাই কথা বলতেছি। আমার কথা হয়েছে জীবিত মানুষটাকে গুরুত্ব দাও, জীবিত মানুষের কথা শোনো, জীবিতর জন্য যা করা করো। আজকে আমার হাজব্যান্ড তার নিজের জায়গায় যাইতে পারে না, নিজের জায়গাগুলা বুঝ ব্যবস্থা করে দেয় না, এক ভাই গিলতে আছে একদম গপ 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 করে। হ্যাঁ, মরার পরে আসবে কান্না করতে, সেই কান্না তো করতে দেব না। ঠিক আছে, আপন ভাইয়ের সাথে শত্রুতামি করে, আবার মারা গেছে, বোন মারা যায়, বোনের জন্য কলিজা ফেটে যায়। একই ভাই একই বোন, বোনের জন্য বোনের, জীবিত অবস্থায় বোনের সাথেও সেম হয়েছে, এখন মারা গেছে, এখন কলিজা তাদের ফেটে যায়, বাড়িতে মিলাদ পড়ায়, ইয়া করায়, চল্লিশে করায়। এগুলোর মানে কি? এগুলো কিসের জন্য? এগুলোর কোনো ভ্যালু আছে? নাই তো, এসব জিনিসের কোনো ভ্যালু নাই। জীবন দশায় মানুষকে গুরুত্ব দেয় না। হ্যাঁ, তোমার মরার পরে তার কদর বাড়ে, তো হাউ 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 করে কান্না। এই ফালতু লোকগুলারে মানে পচা পানির ভিতরে চুবাইয়া ধরা উচিত। পচা পানি আছে না, যে পানিতে ডুব দিলে চুলকানি হয়, ওই পানিতে চুবানো উচিত এগুলারে আরও কঠিন শাস্তি দেওয়া উচিত। যে এই ফাইজলামিগুলো কেন করে, আর এই ফাইজলামি করে যারা জানেও যে এগুলো একটা ফাইজলামি হচ্ছে, যেসব মানুষরা জানে, জেনেও যারা এতে শরিক হয়, তাদেরও চুবানো উচিত। আমি বলবো এই কথা। যাই হোক, আমার মনের কথা আমি বললাম, আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই বললাম। যেরকমই আমাদের সমাজ এখন, সমাজে যত তুমি মানে যত তুমি অভিনয় করতে পারবা, অভিনয় মানে তুমি আবার বড় মানে সত্যবাদী, কিন্তু তুমি বড় অভিনেতা, কিন্তু তুমি সত্যবাদী হয়ে যাবা মানুষের কাছে। তোমাকে এমনভাবে ম্যানিপুলেট করা হইবে, তুমি মনে করবা যা বলতেছে সবই তো, সব যেভাবে কাঁদতেছে, ইয়া করতেছে, আল্লাহ এই কাজ করতেছে, চল্লিশা করাইতেছে, মিলাদ পড়াইতেছে, দোয়া করে, তারাই তো বেস্ট, তারা তো ভালো। ওকে, কিন্তু এক উপরওয়ালা আছে, তিনি সব দেখেন, সব বোঝেন, তার কাছে তো কোনো ইয়া নাই, কারণ সে তো সবই জানেন, সবই দেখেন। উপরওয়ালাই একমাত্র বিচারক, মহাবিচারক, এই আর কি।